দর্শক, আর কিছুক্ষণ পরে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরে প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সংসদ এলাকায় আছেন আমাদের সহকর্মী আব্দুল আহাদ। আমরা চলে যাচ্ছি তার কাছে। আহাদ, যেহেতু অল্প সময়ের মধ্যেই শুরু হতে যাচ্ছে জাতীয় বাজেট পেশ, তো সংসদ ভবন এলাকার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? আর এবারের বাজেটে রাজস্ব আদায়ের চ্যালেঞ্জ নিয়ে সরকারের প্রস্তুতি কেমন দেখছেন আপনি? আর কিছুক্ষণের মধ্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে এবারের বাজেটের আকার সম্পর্কে। এবারের বাজেটের আকার ৯,৩৮,০০০ কোটি টাকা। আপনারা জানেন যে এই বাজেটকে কেন্দ্র করে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে মন্ত্রণালয়ের প্রত্যেকটি মন্ত্রী উপস্থিত ছিলেন এবং ইতিমধ্যে যে বাজেটটি উপস্থাপন করবেন আমির খসরু মাহমুদ চৌধুরী, সেটি অনুমোদন দিয়ে দিয়েছে মন্ত্রিসভা। পরবর্তীতে সেটি রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে সংসদে আসবে। এরপরেই অর্থমন্ত্রী সেটি উপস্থাপন করবে। এবারের বাজেটে মূলত শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, সামাজিক সুরক্ষা খাত, এছাড়া আপনারা জানেন যে ফ্যামিলি কার্ড সহ বেশ কিছু খাতে এবারের বাজেট রাখা হয়েছে, চিন্তা করে রাখা হয়েছে। এবারের বাজেট সরকারের মূল চ্যালেঞ্জ হলো যে ঘাটতি রয়েছে, সে ঘাটতি কিভাবে পূরণ করবে। সেক্ষেত্রে নির্দিষ্ট দু একটি উৎসের কথা বলা হয়েছে যেখান থেকে সরকার এই ঘাটতিগুলো পূরণ করবে। তার মধ্যে বৈদেশিক যে ঋণ রয়েছে, দেশের ব্যাংক থেকে ঋণ নিবে, এই বিষয়গুলো রয়েছে ঘাটতি পূরণের ক্ষেত্রে। আপনারা জানেন যে বাজেটের মূল যে ঘাটতি আছে সেটি মূলত পূরণ করা হয় বাজেটের যে আকার রয়েছে এর উপর ভিত্তি করে ঘাটতি বাজেট পূরণ করা হয়ে থাকে। এবারে রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬,৯৫,০০০ কোটি টাকা। আর সুরক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে ২,৭৯,০০০ কোটি টাকা। সুরক্ষা খাতে মূলত ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, যেগুলো সরকারের নির্বাচনী ইস্তেহার ছিল, সেগুলো এই সুরক্ষা খাত থেকে সেই বরাদ্দগুলো দেওয়া হবে। এই ক্ষেত্রে সুরক্ষা খাতে এবারের বাজেট একটু মোট বাজেটের ২৯.84% রাখা হয়েছে। আমরা সকালে কথা বলেছি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল সাংবাদিকদের যে দেশের ইতিহাসে এত বড় বাজেট কেন দেয়া হচ্ছে দেশের এই টালমাটাল অর্থনীতির অবস্থার মধ্যে। তিনি বলছেন যে এই ভঙ্গুর অর্থনীতিকে উন্নয়নের পথে, ভঙ্গুর অর্থনীতিকে স্বাভাবিক অর্থনীতিতে ফিরিয়ে আনতে সরকারের লক্ষ্যমাত্রা পূরণের জন্যই মূলত এই বাজেট ধরা হয়েছে, এই বাজেট বাস্তবায়ন করা হয়েছে, এত বড় আকারের বাজেট। এখন আমরা দেখতে পাচ্ছি যে সংসদ এলাকায় মন্ত্রী পরিষদের সদস্যরা আসছেন, সংসদ সদস্যরা আসছেন। কিছুক্ষণের মধ্যেই এই সংসদ অধিবেশন শুরু হবে এবং বাজেটকে কেন্দ্র করে মূলত আমরা দেখছি সংসদ অধিবেশনে মন্ত্রী পরিষদের সদস্যরা, সংসদ সদস্যরা আসছেন। এই ছিল আমার কাছে। সংসদ ভবন থেকে জাতীয় বাজেট ঘোষণার সর্বশেষ খবর জানাচ্ছিলেন আপনি, আহাদ। আপনাকে ধন্যবাদ।